নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। বর্তমানে আমরা একটা এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেই সময়টা প্রত্যেকটা ভারতীয় হিসাবে, হিন্দুস্তানি হিসাবে কিন্তু আমাদের মনে অনেক রকমের চিন্তা থেকে শুরু করে আক্রোশনের জন্ম দিয়েছে। আর এটা সাধারণ ব্যাপার, একজন দেশবাসী হিসাবে এই জিনিসটা ভীষণ রকম কিন্তু উদ্বেগজনক এবং এই জিনিসটা আমাদের মধ্যে ক্রোধেরও সৃষ্টি করছে। আর অনেক সময় আমাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে বা এমন কিছু সিচুয়েশান থাকে যার কোনো ক্ষমা বা অ্যাডজাস্টমেন্ট হয় না, মানে রিভেঞ্জ এই জিনিসটা একটা আমাদের মধ্যে থেকে যায়। তো আমার সাথে আপনারা সবাই বেশ অনেকদিন ধরে জুড়ে রয়েছেন। আমি অ্যাস্ট্রোলজিক্যাল বা জ্যোতিষ নিয়ে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করি, বা আমি সাধারণত বলতে পারেন এই বিষয়গুলো এতদিন ধরে দিতাম না, চেষ্টা করতাম অ্যাভয়েড করার। কারণ অ্যাস্ট্রোলজি বলতে আমি চেষ্টা করতাম যেগুলো মানুষের বেসিক প্রয়োজন সেই জিনিসগুলো। কিন্তু কিছু দিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, তো দুটো সময়সীমা দিয়েছিলাম, যার ফলে পাকিস্তানে ওইটুকুন সময় নানান ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তো আমি বলেছিলাম যে পাহাড়ি অঞ্চলগুলোতেও সমস্যার সৃষ্টি হতে পারে। এবার পাহাড়ি অঞ্চলে নানান ধরনের সমস্যার মধ্যে কি প্রথমত জল আটকে দেওয়া, পরে জল ছেড়ে দেওয়া, যার ফলে হঠাৎ করে জল ছাড়া যে জিনিসটা হয় সেরকম প্রবলেমগুলো অলরেডি কিন্তু পাকিস্তান ফেস করতে শুরু করেছে। তো ভারতবর্ষ যেহেতু গণতন্ত্রের দেশ, গণতান্ত্রিক একটা দেশ, এই দেশে ধর্মনিরপেক্ষ একটা দেশ, তার জন্য কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেক মতামত রয়েছে। আমি যেহেতু আমার চ্যানেলটা বিশেষ করে অ্যাস্ট্রোলজির ওপর, তাই আমি কোনো ধর্মকে বিশেষভাবে নিয়ে জিনিসটা বলতে চাইছি না। যদি কোনো ধার্মিক চ্যানেল হতো তাহলে আরও অনেক কিছু জ্যোতিষের সাথে আমি বিশ্লেষণ করতাম। তো এই সময় আমি যেহেতু দুটো দেশ নিয়ে বলছি, তো প্রথমে পাকিস্তানের ব্যাপারটা বলে দিই। পাকিস্তান নানানভাবে অনেক কিছুই বলে আসছে, যার ফলে কিন্তু পাকিস্তানের জন্য একটা যেটা রাজনৈতিক সম্পর্ক খারাপ হওয়া সেটা হচ্ছে। এবার রাজনৈতিক ব্যাপারটা আমাদের দেশের মধ্যে রয়েছে, রাজনৈতিক ছাড়া যেটা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার সেটাও কিন্তু পাকিস্তানের জন্য উদ্বেগজনক। তো পাকিস্তানে কুণ্ডলী দেখলে শুক্রে বুধের অন্তর্দশা চলছে। এটা শুরু হয়েছে 31শে ডিসেম্বর 2023, আর 2026 সালের 21শে অক্টোবর পর্যন্ত কিন্তু কন্টিনিউ থাকছে। আর এফেক্ট কিন্তু 4 নম্বর ঘরে পড়েছে। 4 নম্বর ঘর হয় জমির, ভূমির। তো এটা কিন্তু সেই যোগটা সৃষ্টি হচ্ছে যেটা 1971 সনে হয়েছিল, এবং পাকিস্তান থেকে কিন্তু বাংলাদেশ আলাদা হয়ে গিয়েছিল। অর্থাৎ ভূমি খণ্ড খণ্ড বা জমি ভাগ হয়ে যাওয়া। এটা যদি মানুষের ক্ষেত্রেও ধরুন কোনো একটা জমি আছে যেটা ভাগ হওয়ার কথা ছিল না, সেটা দিতে হচ্ছে কোনো কাউকে, বা ভাইয়ে ভাইয়ে ভাগ হচ্ছে যেটা ভাগ হওয়ার কথা ছিল না, তো সেম পজিশন পাকিস্তানের কুণ্ডলিতে কিন্তু হচ্ছে। তো জমি ভাগ হওয়ার একটা চান্স থাকছে। আর 2026 অক্টোবরে পর থেকে কিন্তু কেতুর একটা পজিশন এফেক্ট করবে পাকিস্তানের ওপরে। তো এই জিনিসটা অনেকেই জানতে চাচ্ছে যে যুদ্ধ এখন শুরু হবে না পরে শুরু হবে, ভোট যেহেতু আমাদের ভারতবর্ষে হওয়ার কথা তারপরে হবে নাকি, এগুলো এফেক্ট ফেলবে নাকি, এরকম অনেক কিছুই অনেকের মাথায় ঘুরছে। তো আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি, বড় বড় যতগুলো স্টেপ নেওয়ার কথা সেগুলো কিন্তু এপ্রিল এর মধ্যেই নিয়ে নেবে, এবং এই যে তারপরে যে স্টেপগুলো নিয়েছে তারপরে কিন্তু রেজাল্ট দেখানো শুরু হয়ে গেছে। 27 তারিখ, অর্থাৎ 27 তারিখের মধ্যে যারা পাকিস্তানের বাসিন্দা রয়েছেন তারা ভারত ছাড়ছেন, এরকম ব্যাপারগুলো কিন্তু কন্টিনিউ হচ্ছে। আর এগুলো এপ্রিলের মধ্যে কমপ্লিট করবে। এপ্রিলের পরে একটা যোগ আছে যুদ্ধের, আর সেটা নিয়েও বলছি। আর অক্টোবরের দিকেও একটা বিশেষ যোগ রয়েছে। তো কন্টিনিউ যদি কিছু কারণ আমি বলছি যেগুলো এখন ডিটেলসে বুঝতে পারবেন জিনিসটা কি হতে চলেছে। তো অনেকের মনে হচ্ছে যে জল বন্ধ করা বা এটুকুনোতেই ভারত হয়তো এই সময় চুপ হয়ে যাবে। প্রথমে বুঝতে লাগবে আমাদের রাজনীতি থেকে শুরু করে আমাদের যেই সময়টা চলছে, ভারতের যেই কুণ্ডলীটা চলছে, কূটনীতি, রাজনীতি, অর্থনীতিতে ভারত কিন্তু কোথাও আগের ভারত আর নেই, এটা মানতে হবে। ভারতবর্ষ কিন্তু বিশ্ব রাজনীতিতেও অনেকটা এফেক্ট ফেলেছে। এবার তার মধ্যে থেকে আরও কিছু বিষয় হলো, যেই জিনিসগুলো সেগুলি হলো, একটা জায়গায় জল বন্ধ করে দিলাম বা কিছু করে দিলাম, এইটুকুনো ভেবে যদি ভারতবাসীরা ভাবে যে এইটুকুনি হবে, অবশ্যই না, আরও বেশি কিছু হবেই।
হতেই হবে। দুঃখিত, পশ্চিমের দেশগুলো কিন্তু এই সময় ভারতের সাথেও দিতে পারে বা দিচ্ছে। বলা হয় না যে ঝড় আসার আগে একটা নিশ্চুপ সিচুয়েশন থাকে, ধরে নিতে পারেন ওটা। এবার দেখুন, আমি পাকিস্তান আর ভারতবর্ষের কুণ্ডলি দেখে যতটা বলা সম্ভব আপনাদের বুঝিয়ে বলছি। এবার যখন যুদ্ধ লাগছে, আর হঠাৎ করে যেহেতু লাগছে না, সিচুয়েশনগুলো আরও গালফ কান্ট্রিজ জানে, রাশিয়া থেকে শুরু করে ইউক্রেন, রাশিয়া থেকে শুরু করে আমেরিকা, এরকম প্রচুর ইনভলভমেন্ট থাকছে, ইসরায়েলের ইনভলভমেন্ট থাকছে, মানে তারা ভারতকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। তো এইগুলো কিন্তু কূটনীতি, অর্থনীতি, রাজনীতি সব কিছুই এফেক্ট ফেলবে। তো সেই বিষয়টা নিয়ে এখন বলবো। তো আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক জিনিসই আসে যে ভোটের রাজনীতি হোক বা যাই কিছু। আমি আজকে কিন্তু পুরো ডিটেলসে বলছি যে পুলওয়ামা কাণ্ড যেটা হয়েছে, তারপরে নাকি কোথা থেকে কি হয়েছে, এগুলো বিষয় নিয়ে অনেক প্রশ্ন উঠছে। সব কিছুই দেশের অভ্যন্তরীণ রাজনীতি হিসাবে অনেকেই দেখাতে চাচ্ছে, বা এটা হয়তো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধিতা এতদিন পর্যন্ত চলে এসেছে। তো পুলওয়ামা কাণ্ডতে যা হয়েছে, আমাদের যতজন ভারতীয় সৈনিক শহীদ হয়েছেন, তারপরে কিন্তু বালাকোটে একটা এয়ার স্ট্রাইক হয়েছে। ভারত স্বমহিমায় সেখানে আমাদের যে সৈনিক আটকে গিয়েছিলেন তাকেও বের করে এনেছে। পাকিস্তানের মতন একটা দেশ, তার থেকে একজন সৈনিককে এভাবে নিয়ে আসা, এটা কিন্তু সাধারণ ব্যাপার নয়। আর এটা কোনো এমন দেশ না যার সাথে থেকে গেলাম আর নিয়ে আসলাম, সব কিছুই বুঝতে হবে। আর যেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল ওই সময়, যে যতজন মারা গেছে, এটা একটা দেশ বা দুটো দেশ রাজনৈতিক বা কূটনীতিক হিসাবে কখনোই দেখাবে না। পাকিস্তান কখনোই দেখাবে না যে ওর এতজন জঙ্গি মারা গেছে। উনি পাকিস্তান বিশ্ব রাজনীতিতে যতটা কম দেখাতে পারবে পাকিস্তানের জন্য ভালো। আর ইন্ডিয়াও সব সময় সব জায়গায় এই জিনিসটা বা জনগণের সামনে জাহির করে দেখাবে না অ্যাকচুয়াল রেকর্ড যেটা কি। একটা বহুত বড় অশান্তি কিন্তু দেশের মধ্যে সৃষ্টি হতে পারত। পুলওয়ামা কাণ্ডতে কতজন বালাকোটে মারা গেছে, স্ট্রাইকের পর কি হয়েছে, এগুলো যদি দেশের জনগণ জানে, তাদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি, আরও অনেক কিছু হতে পারে। তাই এক্স্যাক্ট রেজাল্ট গভর্নমেন্ট আপনাদের কোনোদিনও দেবেন না। তো আমি জিনিসটা আজকে অ্যাস্ট্রোলজিক্যালি আর রাজনৈতিকভাবে সব কিছু মিক্স করে যেই জিনিসগুলো হচ্ছে চার্ট দেখে বোঝা যায়, সব কিছুই ডিটেলসে বলছি। তো আমি ওই আগের ভিডিওতে বলেছিলাম যে যেটা নর্মাল প্রসেস বা বেসিক, সেই জিনিসটা কিন্তু শুরু হয়ে গেছে, আর বাকিটা মের ফার্স্ট হাফে অনেকটা এফেক্ট দেখতে পারবেন। তো যারা বলছেন এখনও কেন যুদ্ধ শুরু হচ্ছে না কিছু, এই বিষয় নিয়ে আরও আমি যেটা হচ্ছে রাজনৈতিক, কূটনৈতিক যেই জিনিসটা আমরা গণনা করে কিছুটা বুঝতে পারি বা বোঝা যায়, একটু সময় লাগে। ভিডিওটা আসতে তাই সময় লেগে গেল। হঠাৎ করে ভিডিও খুলে বললেই হয় না, সব কিছু ভেবে চিনতে বলা উচিত। ভিউজের জন্য উল্টোপাল্টা বলা অবশ্যই উচিত না। তো সেই বিষয়ের জন্য আরও কিছুটা সময় লেগে গেল, সেই জন্যই। তো একটা দেশ ভারতবর্ষ বিশ্বের বর্তমানে হয়তো সবথেকে বেশি জনসংখ্যা, আর পৃথিবীতে অনেক বড় বড় দেশ রয়েছে, সেই হিসেবে আয়তনে কিছুটা ছোট। তো প্রত্যেকটা মানুষের দায় কিন্তু সরকারের উপর আসবে। প্রত্যেকটা মানুষকে সুরক্ষিত রাখা, অর্থনীতি, রাজনীতি সব কিছু দেখে তারপর অ্যাটাক করে দিলাম। পাকিস্তান এটা নিয়ে অ্যাটাক করলো, আমরা তা সামলাতে পারলাম না, এই সব জিনিস কিন্তু দেখে গুছিয়ে বুঝিয়ে সব পরামর্শ নিয়ে অ্যাটাক করা উচিত। আর এটাই করছে ইন্ডিয়ান আর্মি আর ইন্ডিয়ান গভর্নমেন্ট। তো এর সাথে সাথে আরও যে জিনিসটা বলছি, ন্যাচারাল বা প্রাকৃতিক ব্যাপারটা, যেটা প্রাকৃতিক দুর্যোগ, মে মাসের প্রথম ফার্স্ট হাফ দেখতে পারবেন পাকিস্তানের মধ্যে, যার ফলে পাকিস্তানের অনেকটা ক্ষয়ক্ষতি হবে, এবং এই সময়ই ইন্ডিয়ার থেকেও কিছু স্টেপ নেওয়া হবে, যা অনেকটা বড়ই হবে। পাকিস্তানের স্টক মার্কেটও কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো আশা করা যেতে পারে যে আমরা বলছিলাম পাকিস্তান ভিখারি দেশ, বা ওদের এই জিনিসটা আমাদের মধ্যে চলে এসেছে সোশ্যাল মিডিয়ায়, যে বাটি হাতে পাকিস্তান। তো এবার কিন্তু বাটিটাও হয়তো বিক্রি করে দিতে হতে পারে, খালি হাতেই ভিক্ষা চাওয়ার অবস্থা হওয়ার চান্স থাকছে।
আর এর সাথে সাথে প্লুটোর সাথে শনিদেবের যে ট্রানজিশন তাও কিন্তু এফেক্ট ফেলবে। প্লুটো মানে রাহু, যেটা আমাদের জ্যোতিষী ভাষায় রাহুকে ধরা হয়, যেটা পিশাচ যোগ সৃষ্টি করে রেখেছে। আর মে মাসের 18 তারিখ পর্যন্ত, তো ফার্স্ট হাফের মধ্যেই থাকছে, সেটাও এফেক্ট ফেলবে। এবং পাকিস্তানের কম এজ মানে আন্ডার 18-এর ক্ষেত্রে একটু এটা হেলথে এফেক্ট ফেলতে পারে। নিউজে থাকবে, দেখতেই পারবেন। আর অভ্যন্তরীণ দাঙ্গা এই জিনিসটা কিন্তু এই সময় পাকিস্তানের মধ্যে বাড়বে, যেটা সাধারণত মানে এই মুহূর্তে বালুচিস্তানকে দেখে মনে হচ্ছে সেটা হতে পারে। তো অনেকেই হয়তো বলবে যে এই সিচুয়েশনটায় ওরা আমাদের যারা অস্ত্র ছাড়া ছিল, যারা নিরীহ ছিল তাদের মেরেছে, সেক্ষেত্রে পাকিস্তানের দোষ কী? তো সেই ক্ষেত্রে দেখুন, অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে তো আমি বলবো না যে সবার আমার পার্সোনালি কুণ্ডলি রয়েছে, পাকিস্তানের কার কী দোষ। তো যেহেতু রাজনৈতিক ব্যাপারটা দেশের ব্যাপার, সব নিয়েই বলছি। কিছু কিছু ক্ষেত্রে যখন দেশের ব্যাপার থাকে, দেশ কোনো ভুল করে, দেশবাসীকে তার মাসুল দিতে হয়। তো এই জিনিসটাই পাকিস্তানের ওপর যাবে। এবং আমাদের সোশ্যাল মিডিয়া দেখলে বা অনেক কিছু দেখলেই বুঝতে পারবেন যে পাকিস্তানে নিরীহ বলে এই মুহূর্তে কেউ নেই। খুব কম সংখ্যক মানুষ এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে পাকিস্তান কাজটা ভুল করেছে, বাট সবাই, যেহেতু এখনও পর্যন্ত ইন্ডিয়া অ্যাটাক করছে না, এটা নিয়ে কিন্তু একটা অন্যরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে রয়েছে পাকিস্তানে। আর যুদ্ধ বললেই হয় না, যুদ্ধ কিন্তু দু দেশের জন্যই ক্ষতিকর। আমাদের দেশের সৈন্য, আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের অনেক কিছুই কিন্তু এফেক্ট হবে। একটা যুদ্ধ করা মানে একটা হিউজ অ্যামাউন্টের খরচ দেশকে সেটা বহন করতে হবে। আর সেক্ষেত্রে পাকিস্তানে যুদ্ধ করলে আমাদের দেশের সৈন্যদের উপর তা এফেক্ট পড়বে। অনেক সৈন্যের অনেক সময় প্রাণ যায়। তো সব কিছুই ভেবে করতে হয়। আর অনেকেই বলবে তাহলে হচ্ছে এমন করে সিচুয়েশন করা উচিত, পাকিস্তানকে মানে যুদ্ধে নয়, হাতে নয়, ভাতে মারা উচিত। কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। বলা হয় না যে কামান থেকে জিনিসটা বেরিয়ে গেছে, তো সেই অবস্থা, বন্দুক থেকে যেন গুলি বেরিয়ে গেছে। তো যাতে ভারতীয় সেনাদের ওপর বেশি এফেক্ট না পড়ে বা চাপ ওরকম ধরনের না আসে, সেই জিনিসটাও কিন্তু এখন বর্তমানে সরকার দেখছে। বললাম না প্রথমে, ভারতবর্ষ আর আগের মতন নেই। ভারতবর্ষকে পারমিশন নিতে হয় না যে আমি দুটো মানুষ আছে, দুটো গুলি চালাবো না, একটা। অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। আর এখানে যুদ্ধের সাথে সাথে পাকিস্তান বিভক্ত হওয়ারও যোগ থাকছে। আর অনেকেই হয়তো জানতে চাইছেন যে দেশের মধ্যে যেটা হয়েছে সেটা কি। তো সেই বিষয় নিয়ে বলি, ভারতের কুণ্ডলী এখন যেই সিচুয়েশন রয়েছে, দেশের মধ্যেই অর্থাৎ শস্যার মধ্যেই ভূত যেমন তেমন কিন্তু রয়েছে। প্রচুর এমন রাজনৈতিক ফেস রয়েছে যারা নিজেদের সাথে হয়তো ওপেন ক্ষতি করবে না, কিন্তু ধর্মযুদ্ধ লাগানোর চেষ্টা করছে। এবার আমি কারো নাম এইভাবে বলতে চাচ্ছি না বা বলবো না, তবে সবার প্রথমেই যে জিনিসটা আসবে মোদিজি, কারণ তিনি বলে থাকেন। তবে ভেবে দেখুন, এমন কোথায় কোথায় কর্ম হচ্ছে বা মানে খারাপ পরিস্থিতি হচ্ছে, যেখানে সেখানকার লোকাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পুলিশ হাত গুটিয়ে বসে আছে। আর এই ঘটনাটা হচ্ছে, যেটা আরেকটু পরিমাণে বাড়বে, সেটা হলো পূর্ব বা উত্তর পূর্বের রাজ্যগুলোতে। এবং জঙ্গি যোগ কিন্তু এই পূর্ব এবং উত্তর পূর্ব রাজ্যের সাথেও রয়েছে। আর এই নিউজগুলো আরও দিন দিন আপনারা পাবেন যে আরও কিছু ইস্টের তো রাজ্য থাকছে, ওয়েস্টেও কিছু রাজ্যর নাম কিন্তু সামিল হওয়ার চান্স থাকছে আমাদের দেশের। তো মণিপুর থেকে, কোহিমা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, কেরল থেকে, বিশেষ করে বলেই দিলাম নামগুলো, এই রাজ্যগুলো কিন্তু থেকে পাকিস্তান রিলেটেড কিছু ইনফরমেশন থাকবেই থাকবে। মিলিয়ে নেবেন, এই রাজ্য থেকে পাকিস্তানকে হেল্প করার মতন মেন্টালিটির মানুষ থেকে শুরু করে পাকিস্তান রিলেটেড বা এই টেররিস্ট রিলেটেড জিনিস আপনারা দেখতে পাবেন। আর এর সাথে সাথে এমনও কিছু নিউজ থাকবে যেগুলো আপনারা হয়তো জানতে পারবেন না,
আর এই বিষয় নিয়ে আমি যখন ভিডিও বানাবো ভেবেছিলাম, বিষয়টা অ্যাড করবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু বললাম যে কিছু কিছু জিনিস গণনা করতে একটু সময় লেগে যায়, হুটহাট বলে দিলেই হয় না। তো ততক্ষণে অলরেডি কিন্তু এই জিনিসটা চলে এসেছে যে গভর্নমেন্ট থেকে প্রত্যেকটা নিউজ চ্যানেলকে অফিসিয়ালি জানানো হয়ে গেছে যে তারা যাতে কোনো নিউজের সেভাবে মানে সেনাবাহিনী কী করছে, কাকে মারছে, অফিসিয়ালি লাইভ টেলিকাস্ট না করে। গভর্নমেন্ট থেকে পারমিশন নিয়ে কিন্তু সব কিছু করতে হবে, কারণ এই জিনিসগুলো কিন্তু আতঙ্কের সৃষ্টি করবে যে আপনার পাশেই ছিল জঙ্গি, বা আপনার চেনা জানা মানুষের সাথেই জঙ্গির ওঠা বসা ছিল, তাতে কিন্তু প্রচুর অশান্তি দেশের অভ্যন্তরীণে রাখতে পারে। তাই নিজেদের থেকেই আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে বা গভর্নমেন্ট ঠিক করে নেবে। আর আগস্ট মাস নিয়ে তো আমি ভিডিও আগেই দিয়ে দিয়েছি, সেপ্টেম্বর অক্টোবরে যে ঘটনা ঘটবে। তো সেপ্টেম্বর অক্টোবরে যেটা ঘটবে তার আগে তো একটা মানে ওটা তো আফটার ইফেক্টটা হয়। তো 14ই আগস্ট থেকে মানে 14-15 আগস্ট ধরে নিন 2025 থেকে 2026 পর্যন্ত কিন্তু একটা সিচুয়েশান থাকবে ইন্ডিয়ার উপরেও একটু চাপের। তো এর থেকে বেশি আমি, যেহেতু এটা অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল বা রাজনৈতিক চ্যানেলেও কিছু কিছু জিনিস ওপেন বলা যায় না, বা আপনারা বুঝলেও কিছু কিছু জিনিস সবসময় বলা যায় না, তাই রেস্ট্রিকশন থাকে। আর সব কিছু এভাবে মানে কিছু গভর্নমেন্ট রেস্ট্রিকশনও থাকে, নয়তো আমি আরও অনেক কিছু ডিটেলসে বলতাম। তবে চিন্তার বিষয় হলো উত্তর পূর্ব রাজ্য বা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে বলতে পারবো না যে আপনারা একে ভোট দেন, ওটা করেন বা কিছু। তবে ইসলামিক শক্তি বা ইসলামিক জিনিসটা যদি আসে তাহলে কিন্তু এটা অনেকটাই ক্ষতিকর হবে সাধারণ মানুষের জন্য। কারণ সৌদি আরব বা গলফ কান্ট্রি যেরকম ইসলামিক শক্তি বা ইসলামিক পাওয়ার রয়েছে, এখানে সেটা পাবেন না। তো তাই সব কিছুই নিজেদের বুঝে নিজেরা করবেন। আমি আর এর থেকে ডিটেলসে বলতে পারবো না। তো এই জিনিসগুলো দেখতে পাবেন। আর 2025 থেকে 2026 আর সেপ্টেম্বর 2025 ধরুন, এখন থেকে মোটামুটি আরও 4-5 মাস, আর মানে 1.5 বছরের মধ্যে পাকিস্তান এমন জায়গায় থাকবে যেটা দেখে আমাদের যে প্রবলেমগুলো ভাবছিলেন যে কি করবে না কি করবে, তো পাকিস্তান এমন জায়গায় থাকবে যে পাকিস্তান আর ভাবার জায়গায় থাকবে না। সব কিছু ডিটেলসে যতটা বলা সম্ভব আমি বললাম, এর থেকে ডিটেলসে বলা যাবে না। আরও কিছু ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, চেষ্টা করব লাইভে বললে আমার মনে হয় আরও সুবিধা হবে আপনাদের সাথে কন্ট্যাক্ট করার। তো চেষ্টা করব লাইভ করার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।